আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো তুমি যেসব জামা কাপড় পরছো সেগুলো তোমার থিঙ্কিং আর বিহেভিয়ারকে কিভাবে প্রভাবিত করছে? কিভাবে ল্যাব কোট পরার ফলে মানুষের কনসেন্ট্রেশন, কনফিডেন্স, এনার্জি, মুড আর ফোকাস বেড়ে যায়? আর ডেটিং এর কথা যদি আসে তাহলে যারা রেড আর ব্ল্যাক ড্রেস পরে তাদের বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর যখন স্টুডেন্টস লেস ফর্মাল, ক্যাজুয়াল আর কমফোর্টেবল জামা কাপড় পরে তখন তাদের এক্সামের মার্কস বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনলে। কাপড়ের ব্যবহার শুধু আমাদের শরীরকে ঢেকে রাখা পর্যন্তই নয়, তুমি কিরকম ভাবছো, কেমন ব্যবহার করছো আর মানুষ তোমাকে কিভাবে দেখছে, এই সব কিছুর কানেকশন সোজা তোমার জামা কাপড়ের উপর ডিপেন্ড করে। আর এটাকে বলা হয় সাইকোলজি অফ ক্লোথিং। আর কাপড়ের এই পুরো সাইকোলজিকে বলা হয় ইনক্লোজড কগনিশন। তাই তো সাল 2012-তে দুইজন সাইকোলজিস্ট হ্যাজো অ্যাডাম এবং অ্যাডাম ডি গ্ল্যান্সটি এটার উপর ইনডেপথ রিসার্চ করেন, যেখানে তারা দেখেন যে কিভাবে আমাদের জামা কাপড় আমাদের পারফরমেন্স, মুড, ইমেজ এবং মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে। তারা দুটো গ্রুপস তৈরি করেন, গ্রুপ এ এবং গ্রুপ বি। তারপর দুটো গ্রুপকেই হোয়াইট কোট দেওয়া হয়, আর গ্রুপ এ কে বলা হয় এটা ডক্টরসের কোট, আর গ্রুপ বি কে বলা হয় এটা পেইন্টার্সের কোট। তারপর আবার দুটো গ্রুপকেই দুটো একই রকম ইমেজেস দেখানো হলো, আর তাদের বলা হলো এই দুটো ইমেজেসের মধ্যে এমন কি কি পার্থক্য আছে দেখো আর খুঁজে বের করো। আর এটার রেজাল্ট ছিল অবাক করার মতো। গ্রুপে যাদেরকে বলা হয়েছিল এটা ডক্টরসের কোট, তারা সবচেয়ে বেশি পার্থক্য ইমেজটার মধ্যে খুঁজে পেয়েছিল, যেটা এই জিনিসটার প্রমাণ করে যে তোমার পুরো দিনটাতে তোমার কনফিডেন্স, অ্যাটেনশন স্প্যান আর এনার্জি লেভেল কেমন হবে। আর সেটা পুরোটাই তুমি কোন দিন কোন ড্রেস পরছো সেটার উপর ডিপেন্ড করে। আমেরিকান সাইকোলজিস্ট রবার্ট জনসন আর লেসলি ডোয়িং এর একটা রিসার্চ এটা দেখায় যে কিভাবে এক এক ধরনের কাপড় এক এক ধরনের ইমোশনকে ট্রিগার করে। যেখানে পার্টিসিপেটস যখন নার্সিং আউটফিট পরে তখন তাদের মধ্যে পজিটিভ আর নন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখা যায়। ওখানে যখন আবার তাদের মিলিটারি আউটফিট পরানো হলো তখন তাদের বিহেভিয়ারে একটা চেঞ্জ দেখা গেল, যেখানে তারা আগের থেকে অনেক এনার্জেটিক আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করা শুরু করে। তুমি নিজেও এই জিনিসটা একটু নোটিস করে দেখবে, যখন তুমি খুব খুশি থাকো, সকাল সকাল স্নান করে আলমারি থেকে তোমার ফেভারিট ড্রেসটাকে বের করে সেটাকে ভালো করে প্রেস করে তোমার বেস্ট শুজ এবং জিন্স বা প্যান্টের সাথে পরছো, সাথে হাতে একটা পছন্দের ওয়াচ, ভালো পারফিউম ইউজ করছো, তখন তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট হয়ে যায়। তখন নিজেকে তোমার নিজের বেস্ট ভার্সন বলে মনে হয়। ওখানে যখন তুমি লো ফিল করো, মন খারাপ থাকে, তখন তুমি তোমার ড্রেসের দিকে অতটা নজরই দাও না, যেটাই হাতের কাছে পাও সেটাই তখন পরে নাও। ঢিলা ঢালা প্যান্ট, ঢিলা ঢালা জামা আর ওই নর্মাল সাদামাটা জামা পরে পুরো দিনটাকেই কাটিয়ে দাও, আর রাত হতে হতে তুমি আরো লেজি হয়ে পড়ো। তুমি যে কাপড়টাই বেছে নিয়ে পড়ছো সেই কাপড়টা তোমাকে একটা আইডেন্টিটি দেয়, আর যদি তুমি চাও তাহলে ভালো একটা কাপড় চুজ করে সেটাকে পরে নিজের পার্সোনালিটিকে, বিলিফসকে, ম্যানারিজমকে, মাইন্ডসেটকে এবং মুডকেও বদলে ফেলতে পারবে। মাইন্ড হোয়াট ইউ ওয়্যার বইয়ের লেখক প্রফেসর কারেন পাইন তার ছাত্রদের বলেন তোমাদের ফেভারিট সুপার হিরোসদের কস্টিউম পরে এসো, তারপর তাদের নানা রকম ফিজিক্যাল টেস্ট নেন, যেখানে তিনি দেখেন যে কস্টিউম পরে স্টুডেন্টসরা অনেক ভালো পারফরমেন্স করে এবং ফিজিক্যালি অনেক বেশি বোল্ড আর স্ট্রং তারা ফিল করছিল। শুধু আউটফিটের কম্বিনেশনই না, তোমার কাপড়ের রঙও তোমার ব্রেনের সাইকোলজিকে ইফেক্ট করে। যেমন রেড কালারে তুমি অনেক প্যাশনেট আর এনার্জেটিক ফিল করো, আর এটাও একটা কারণ যে টিমের কস্টিউমের রং রেড তারা অনেক ভালো পারফর্ম করতে পারে বা তাদের অনেক ফ্যান্স হয়। আর ব্লু কালার পরার ফলে তুমি অনেক বেশি শান্ত, ফোকাসড আর শান্তিপূর্ণ ফিল করো, আর এই কালার ট্রাস্টকেও রিপ্রেজেন্ট করে। তাই তো সার্জেন্টস আর নার্সদের কাপড় ব্লু কালারের হয়। আর ইয়েলো কালার পরার ফলে তুমি ন্যাচারালি হ্যাপি, খুশি, এনার্জেটিক ফিল করতে শুরু করো, আর এটা তোমার ক্রিয়েটিভ বসকে সরাতে সাহায্য করে এবং তোমাকে হালকা ফিল করায়। আর গ্রিন কালার হলো ব্যালেন্স, গুড হেলথ আর গ্রোথ। এই কালার পরার পর তুমি বেশি এম্বিশিয়াস ফিল করতে শুরু করো, তোমার কাজে তোমার কনফিডেন্স বেড়ে যায়। আর ব্ল্যাক কালার পাওয়ার আর প্রফেশনালিজমকে শো করে, তাই লয়ার আর জাজেসদের কস্টিউম ব্ল্যাক কালারের হয়। বিজনেসম্যানরাও ব্ল্যাক স্যুট পরে, এমনকি বেশিরভাগ মানুষদেরই, স্পেশালি ছেলেদের ব্ল্যাকটাই সবচেয়ে বেশি পছন্দের। সো তুমি যে কাপড়টা পরছো সেটা সোজা তোমার মুডের উপর প্রভাব ফেলছে। তো তুমি যদি সবসময় বেটার ফিল করতে চাও তাহলে যে কোনো কাপড় পরার বদলে সকালে উঠে ভেবে চিন্তে ঠিকঠাক কাপড় আউটফিটের জন্য চুজ করো, আর সেই কাপড়টাই পরো যেমনটা তুমি সেদিন ফিল করতে চাও। এতে তোমার মাইন্ড আগে থেকেই প্রিপেয়ার হয়ে যাবে। নিজের কাপড়কে তুমি সেইভাবে দেখো যেমন একটা সুপার হিরো তার কস্টিউম পরে, যেটা পরতে তোমার অনেকগুলো পাওয়ার আনলক হয়ে যায়, ফলে তুমি সেই সমস্ত কাজই করে ফেলতে পারো যেটা এই কস্টিউম ছাড়া করতেই পারো না। প্রফেসর অ্যান্ড সাইকোলজিস্ট আব্রাহাম রুচিক 2015-তে এটা খোঁজ করেন যে সমস্ত মানুষরা তাদের ওয়ার্ক প্লেসে যেমন জব বা অফিসে স্যুট পরে যায় তারা বেশি পাওয়ারফুল আর কনফিডেন্স ফিল করে, যেটা তাদের সারাদিন বেটার ডিসিশন নিতে সাহায্য করে। ঠিক এরকমই তুমিও তোমার পাওয়ার ক্লোথিং খুঁজে বের করো, যেখানে তোমার ইমেজকে পাওয়ারফুল আর কনফিডেন্স দেখাতে হবে। সেখানে এমন কাপড় পরে যাও যেটা তোমাকে অনেক পাওয়ারফুল আর কনফিডেন্ট ফিল করায়। আবার কোথাও যদি মিনিংফুল কানেকশন তৈরি করতে হয়, লাইক ডেটে যদি যাও, নতুন মানুষদের সাথে যদি মিট করতে যাও, তাহলে ক্যাজুয়াল আর কমফোর্ট কাপড় পরে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। যদি তোমাকে ফিট থাকতে হয়, হেলদি লাইফস্টাইল লিড করতে হয়, তাহলে অ্যাক্টিভ ওয়্যার স্পোর্ট বা জিমের কাপড়ও পরতে পারো। অথর জেমস ক্লিয়ার তার অটোমিক হ্যাবিটস বইয়ে বলেন যে কিভাবে আগের রাতে জিমের কাপড় পরে শুয়ে সকালে উঠে এক্সারসাইজ করা বা জিমে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। জার্নাল বিহেভিয়ারাল স্লিপ মেডিসিনে পাবলিশড হওয়া একটা রিসার্চের অ্যাকর্ডিং একটা প্রপার নাইট ওয়্যার হওয়া মানে রাতে ঘুমানোর কাপড় যেটাকে তুমি ডেইলি পরো, এটা তোমার মাইন্ডে স্লিপিং এর একটা কিউ বানিয়ে দেয়, যেটা পড়তেই তোমার মাইন্ডে এটা ট্রিগার হয়ে যায় এখন ঘুমানোর সময় হয়ে গেছে, যেটা তোমার স্লিপ কোয়ালিটিকে আরো বেটার ইমপ্রুভ করে। শুধু পড়ার জন্যই কোনো কিছু পড়ো না, তোমার ক্লোথের সাহায্যে তোমার সাইকোলজিকে তুমি ট্রেন করতে পারবে, যেটা তোমার লাইফকে বেটার বানাতে অনেক বেশি সাহায্য করবে। নেক্সট মর্নিং যখন সকালে ঘুম থেকে উঠবে তখন
নিজেকে একটা প্রশ্ন করবে, আজকে আমি কেমনটা ফিল করতে চাই, আর সেই হিসাবে তোমার কাপড়টাকে বেছে নাও। তোমার কাপড় শুধুমাত্র তোমার আইডেন্টিটিই নয়, তোমার পার্সোনালিটিও। তোমাকে একটা সেন্স অফ বিলঙ্গিং ফিল করায়। মোস্টলস হেয়ারচির একটা নিডসে একটা সেন্স অফ বিলঙ্গিং, মানে মানুষের সাথে আমাদের কানেকশন হিউম্যান নিডসের থার্ড লেভেলে পড়ে। আমরা সোশ্যাল ক্রিয়েচার্স, আমরা সবাই চাই মানুষ আমাদের সাথে কানেক্ট করুক, আমাদেরকে অ্যাকসেপ্ট করুক। কোনো গ্রুপের পার্ট হওয়ার জন্য তোমাকে সিমিলারিটি শো করতেই হবে, যেটা তোমার এবং সেই গ্রুপের মধ্যে ম্যাচ করে, যেটার বেসিসে তুমি সেখানে কানেক্ট করে যাও। যেমন সেম পলিটিক্যাল ভিউজ, মিউজিকের টেস্ট একই হওয়া, একই রকম পড়াশোনা করা, একই রকম হবি হওয়া, ফলে তুমি এইসব টপিকগুলোর উপর কমিউনিকেট করতে পারো। কিন্তু কমিউনিকেশন তো পরে হবে, আগে তোমাকে গ্রুপে এন্টার হতে হবে, যেটার জন্য সবচেয়ে প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সিগন্যালিং। আমরা আমাদের কাপড়ের মাধ্যমে সিমিলারিটি এবং ওপেন টু কানেকশনের সিগন্যাল করি। মানুষ তোমাকে জানুক, কিন্তু তার আগে তোমার কাপড়, তোমার শুজ, তোমার এক্সারসাইজ এটা ইন্ডিকেট করে যে তুমি কতটা লাইকেবল আর কম্পেটিবল। ফর এক্সাম্পল, এক স্টাডিতে দেখা যায় ক্লায়েন্টস বারবার সেই থেরাপিস্টের কাছেই যেত যারা সবসময় প্রফেশনাল আউটফিটে থাকতো, তাদের তুলনায় যারা নর্মাল কাপড়ে থাকতো। তুমি যে ধরনের কাপড় চোপড় পরো সেটা কি তোমার ইনার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে? যেমন লাইক মাইন্ডেড ব্যক্তি তোমার সাথে আপনা আপনি অ্যাট্রাক্টেড ফিল করতে শুরু করে। প্রতিটা মানুষেরই আলাদা আলাদা স্টাইল আছে। যেমন মার্ক জুকারবার্গকে তুমি সবসময় সিম্পল মিনিমালিস্ট কাপড়েই দেখতে পাবে, ওখানে রণবীর সিংকে তুমি সবসময় রংচঙে কাপড়ে দেখতে পাবে। আবার মোদি এবং রাহুল গান্ধীকে তুমি সবসময় ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আউটফিটে দেখতে পাবে। এরা সবাই ভেবেচিন্তে সেই ধরনের কাপড়ই পরে যেটা তাদের ইনার পার্সোনালিটিকে বাইরে শো করে। তো তুমি যদি নিজেকে অ্যাট্রাকটিভ আর কনফিডেন্ট দেখাতে চাও, তাহলে তোমার গায়ের রং এবং চুলের রঙের দিকে লক্ষ্য রেখে ঠিকঠাক কাপড় চুজ করতে হবে। আমেরিকান ডিজাইনার অ্যালান ফ্লুসার তার বই ড্রেসিং দ্য ম্যানে বলেন, যদি তোমার চুল এবং ফেস দুটোরই কালার লাইট কমপ্লেক্সনের হয়, তাহলে তোমার উপর আলাদা আলাদা রঙের কাপড় একদমই দেখতে ভালো লাগবে না। তাই এখানে তোমার পছন্দের হওয়া উচিত একই রঙের আলাদা আলাদা সেটসের। আবার তোমার স্কিন যদি মিডিয়াম কমপ্লেক্সনের হয় আর তোমার চুল যদি ডার্ক কালারের হয়, তাহলে তুমি সেটার অপোজিট কালার সেট কম্বিনেশনে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগবে। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রিন অ্যান্ড বিচ, ব্রাউন অ্যান্ড ব্লু। আর তোমার স্কিন আর হেয়ার দুটোই যদি ডার্ক কালারের হয়, তাহলে লাইট কালার তোমার একদমই পরা উচিত না। তুমি ব্ল্যাক আউটফিটে সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগবে। তুমি মানো আর না মানো, জাজমেন্ট করাটা আমাদের সোসাইটির একটা বদ অভ্যেস আছে। তোমাকে দেখার 8 সেকেন্ডের মধ্যেই তারা তাদের জাজমেন্ট বানিয়ে নেয়, আর বাকি টাইমটা হয় তুমি তাদের জাজমেন্টকে ভ্যালিডেট করো, নয়তো তাদেরকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে থাকো। আর সেই জন্য সেলফ ইমপ্রুভমেন্টের একটা অনেক বড় অংশ তোমার জামা কাপড়কে ইমপ্রুভ করার পিছনে দেওয়া উচিত। ড্রেস ফর দ্য হোয়াট ইউ ওয়ান্ট, মানে গোলটাকে অ্যাচিভ করার আগেই এমন একটা বিহেভ তোমার মধ্যে রাখো যেন তুমি গোলটাকে অ্যাচিভ করে নিয়েছো। সেই মানুষটা হওয়ার আগে এমন সব ড্রেস চুজ করে পড়ো যেন সেই মানুষটা তুমি হয়েই গেছো। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।